যার যেখানে অবদান তার স্বীকৃতি না দিলে ভবিষ্যতে এ জাতির জন্য কেউ এগিয়ে আসবে না এবং কোনো বীরেরও জন্ম হবে না। বীরদেরকে অবশ্যই আমাদের স্বীকৃতি দিতে হবে, সম্মান জানাতে হবে। 24-এর এই আন্দোলনে আপামর জনগণ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আপনাদের সেই দিনের ভূমিকা জাতিকে বিশেষভাবে আলোড়িত করেছিল। অবশ্যই এ দায়িত্ব ছিল রাজনীতিবিদদের। তারা এই দায়িত্ব পালন করলে সেনাবাহিনীর একজন অফিসারকে এগিয়ে আসার প্রয়োজন হতো না। তারা এই দায়িত্ব পালন করেননি বলেই সেনাবাহিনীর একজন অফিসার এই মহান দায়িত্ব পালন করেছে। জাতির জন্য তার এই অবদান কেউ অস্বীকার করলে আসলেই নিজেকে ভুলে যাওয়ার সামিল হবে। এই জাতির গর্বের দৌড়ে আরো কিছু নাম অবশ্যই গৌরবের। মুক্তিযুদ্ধের সময় যিনি নেতৃত্ব দিয়েছিলেন, আপনাদেরই অগ্রজ জেনারেল আতাউল গনি উসমানী, তাকেও এই জাতির মানসপট থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার জায়গাটার স্বীকৃতিও দেওয়া হচ্ছে না। স্বাধীনতার পতাকা প্রথম উত্তোলন করেছিলেন একজন যুবক, তার নামটাও আসে না, আসম আব্দুর রব। যার যেখানে অবদান তার স্বীকৃতি না দিলে ভবিষ্যতে এ জাতির জন্য কেউ এগিয়ে আসবে না এবং কোনো বীরেরও জন্ম হবে না। বীরদেরকে অবশ্যই আমাদের স্বীকৃতি দিতে হবে, সম্মান জানাতে হবে। এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ যারা করেছিলেন তারা কেউ বাঁচার আশায় লড়াই করেননি, বরঞ্চ তারা জীবন উপহার দিয়ে একটা স্বাধীনতা আনার জন্য লড়েছিলেন। আপনাদেরও এই 3 গর্বের বাহিনীর বিপুল সংখ্যক সহকর্মী তারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন লড়াইয়ের ময়দানে। তারা সহ যারাই 71 সালে এ লড়াই করে জীবন দিয়েছেন, মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আজীবন জাতি হিসেবে আমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং প্রতি ইঞ্চি মাটির নিরাপত্তা বিধানের জন্য এই বাহিনী লড়াই করেছে। লড়াই করতে গিয়ে পার্বত্য চট্টগ্রামে অসংখ্য অফিসার এবং জওয়ানকে জীবন দিতে হয়েছে। তার হিসাব নিশ্চয়ই সশস্ত্র বাহিনীর কাছে আছে। তারা জীবন দিয়েছেন কিন্তু 1 ইঞ্চি মাটি কাউকে দেননি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, তাদেরকেও স্যালিউট জানাই। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। দেশে অসংখ্য সার্ভিস আছে, কিন্তু একটা মাত্র সার্ভিস যেখানে ঢোকার সময় নিয়ত করে শপথ নিয়ে ঢোকা হয়, আমি জীবন দেব আমার দেশের জন্য, জাতির জন্য। আর কোনো সার্ভিসে এই ইন্টেনশন, এই এক্সপ্রেশন, এই কমিটমেন্ট থাকে না। 24-এর জটিল দিনগুলোতে সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ ভূমিকার কারণে এটা আমার এবং আমাদের দলের পারসেপশন, জাতি নির্ঘাত একটা সিভিল ওয়ার থেকে রক্ষা পেয়েছে। এখানে শুধু সার্ভিং অফিসার বা যারা এখন আছেন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে তারা না, যারা ইতিমধ্যে সশস্ত্র বাহিনী থেকে অবসরে গিয়েছেন অথবা জোর করে যাদেরকে অবসরে পাঠানো হয়েছে, তাদের সকলেরই দায়িত্বপূর্ণ সাহসী ভূমিকা ছিল। এই ভূমিকার জন্য আবারও আপনাদেরকে স্যালিউট। 3 তারিখ থেকে শুরু করে আপনারা যে ভূমিকা রেখেছেন, 3, 4 এবং 5 তারিখ, এই ভূমিকাটা না রাখলে সম্ভবত আজকে বাংলাদেশে এই হলে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না। সম্মানের সাথে আপনাদেরকে একটুখানি দাওয়াত দিয়ে এখানে হাজির করতে পারতাম না। সেই পরিবেশ এই বাংলাদেশ উইটনেস করত না। 24-এর এই আন্দোলনে আপামর জনগণ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আপনাদের সেই দিনের ভূমিকা জাতিকে বিশেষভাবে আলোড়িত করেছিল। রাওয়া ক্লাবে আপনাদের প্রেস কনফারেন্স এবং বিশেষ করে মিরপুর ডিএইচএস এ রিটায়ার্ড অফিসার যারা ছিলেন তাদের সাহসী ভূমিকা, রাস্তা দেখানোর ভূমিকা, সেখানে শুধু আপনারা অফিসাররা নেমে আসেননি, আমরা দেখেছি মায়েরা সন্তান কুলেও সেখানে নেমে এসেছিলেন। এইভাবে সকল শ্রেণী পেশার মানুষের তীব্র আকাঙ্ক্ষার একটা বিস্ফোরণ ঘটেছিল 3, 4 এবং 5 তারিখ আগস্ট মাসে। এই সময়টা বাংলাদেশ জামাত ইসলামী ছিল এই দেশের সবচেয়ে মজলুম দল। জনতার এই আন্দোলনকে দমাতে গিয়ে ফুল হিসাবে জামাতে ইসলামীকে ব্যবহার করার
অতীতের মতো একটি নোংরা উদ্যোগ নিয়ে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। জনগণ এই ঘোষণাকে মেনে নেয়নি। আমরা কৃতজ্ঞ, ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দূষর দলগুলা ছাড়া সেদিন জাতীয়তাবাদী দল সহ সবাই এর প্রতিবাদ করেছে। সকলকে মোবারকবাদ। আমরা সেই দিনগুলোতে মিলেমিশে একাকার হয়ে দল রক্ষার জন্য নয়, দেশ এবং জাতি রক্ষার জন্য লড়াই করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলনে যদি আমাদের কোনো অবদান থাকে, সেটি জাতির প্রতি ভালোবাসার উপহার, সেটি দায়িত্ব পালনের একটা সুবেনির, এবং সেটি আমাদের পলিটিক্যাল মরাল রেসপন্সিবিলিটি। বিশ্বাস করি আমাদের যেটুকু দায়িত্ব ছিল সেদিন হয়তো ওইটুকু পালন করতে পারিনি। আমাদের ঘাটতির জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আমরা এই দেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থী।